ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বলেন তো মাওলানা গোলাম কিবরিয়াইদি রাহিমাহুল্লাহ, মাওলানা গোলাম খাবির সাইদি রাহিমাহুল্লাহ, আমি হাসিবুর রহমান, আপনারা কি আমাদেরকে কখনো লিবাস পাল্টাইতে দেখেছেন? কথা বলেন, দেখেছেন? আগে যা এখনো তা। আমরা ধর্ম ব্যবসায়ী না, আমাদের লেবাস আগে যা এখনো তা। আমাদের কি যারা ধর্ম ব্যবসায়ী বলে এরা সকালে থাকে টুপি ছাড়া, বিকালে হয়ে যায় টুপিওয়ালা। এজন্য ধর্ম ব্যবসায়ী কারা তা দেশের মানুষ ভালো করেই জানে, ঠিক কি না? বুকে লাগাম দিয়ে কথা বলুন। আলেমুল আমাদের সাথে বেয়াদবি করে পরিণতি কি হয়েছে আপনারা এটা বেকার করে যদি শিক্ষা না নেন, এই দেশে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে এক কুষ্টি আপনার গদমে পড়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। যদি কেউ এই ভুল করে, আগের তারা তো হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে, ভবিষ্যতের বাংলাদেশে আলেমদের সাথে বেয়াদবি করলে এই দেশের মানুষ কাউকে হেলিকপ্টারে উঠার সুযোগও দিবে না। বসেন, আপনি 2 নম্বরে তো সিরিয়াস হয়ে যাবেন। এখনো আসি কোথায় আমরা? কোথায়? তবে আপনারা পারবেন, কারণ আপনাদের এনার্জি আছে। আরে ব্রাহ্মণবাড়ির একটা সুনাম সারা দেশে আছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের এনার্জি কম না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অনেক এনার্জি। সময় যত যায় তত এনার্জি খালি বাড়ে। এরা মাসকালাই খাই আসছে। আমাদের এলাকার মাসকালাই কিন্তু অনেক মজা, না এটা? মাসকালাই এটা আপনাদের এলাকায় যে মজা হয়, এটা বাংলাদেশের কোথাও আর মজা। এনার্জি আছে আপনাদের। আল্লাহ তাআলা এই এনার্জিকে ইসলামের জন্য কবুল করেন। আমিন। আমাদের বান্দাদের 2 নম্বর সবক বলছিলাম, গালির জবাবে গালি দেয় না। আল্লাহর নবীকে যখন কাফির মুশরিকরা গালিগালাজ করছে, আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবী তারা যা বলে আপনি সবর করুন এবং উত্তমভাবে তাদেরকে এড়িয়ে চলুন। গালির জবাবে গালি দিতে হয় না, বরং মন্দের জবাব দিতে হয় ভালো দিয়ে। জোরে বলেন, মন্দের জবাব দিতে হয় কি দিয়ে? একজন মানুষ আপনাকে দেখতেই পারে না, আপনার নাম শুনলে গালি দেয়, আপনার নামে বদনাম করে, আড়াইবাড়ি বাজারে তাকে পাইলেন পাওয়ার পরে, কসবা বাজারে পাইলেন পাওয়ার পরে, আপনি তাকে সালাম দিয়ে বলবেন, ভাইজান আসেন আপনার সাথে একটু বসে চা খাই। এই লোকটা আপনার এই ব্যবহার থেকে অবাক হয়ে যাবে। শুনেন, গালির জবাবে গালি দেওয়া লাগে না। এই যে সুন্দর আচরণ করলেন, এই সুন্দর আচরণ তার কাছে জুতার বাড়ির চাইতে আরো মারাত্মক হয়ে যাবে। আপনাকে গালি দিয়েছে তো কি হয়েছে? আপনি তাকে পাইলে তাহলে চা খাওয়াবেন। মন্দের জবাব ভালো দিয়ে দিতে হয়, এতে করে মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। গালির জবাবে গালি দিলেই শক্তিশালী হওয়া যায় না। অনেক সময় মন্দের জবাব ভালো দিয়ে দেওয়ার পরে ইজ্জত সম্মান বাড়ায় দেন কে? আল্লাহ। এই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দেন। আমিন। এরপরে রহমানের বান্দাদের 3 নম্বর গুণ হলো, রহমানের বান্দারা রাতের বেলা কি করবে আল্লাহ সুন্দর করে বলে দিলেন। এই যে রাতের বেলা আমরা অনেকে ঘুমাই, সারা রাত ঘুমায় থাকি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন দেখতাম কিছু ছেলেরা হলে থাকতাম, ক্যান্টিনে কথা বলতো, দুস্থ রাত 3টার সময় এলাম যে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা আছে, তারা রাত জেগে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখবে। কেউ বা আছে ক্রিকেট খেলা দেখবে, কেউ আছে ফুটবল খেলা দেখবে, কেউ বা আছে রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল চালাবে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, রাত জেগে রহমানের বান্দারা মোবাইল চালাবে না, ফেসবুক চালাবে না, ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখবে না। তাহলে রহমানের বান্দারা রাতের বেলা কি করবে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রুকু আর সাজদার মাধ্যমে শেষ রাত কাটায় যারা। রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দারা শেষ রাতে রুকু সাজদা দিয়ে আহাদারি করে দোয়া করে যার কাছে সব শক্তিগুলোর মাঠ করা বলেন, সেই রবকে একটা ডাকছেন তো বলেন তিনি কে? আল্লাহ। রহমানের বান্দারা তাদের স্বভাব চরিত্র বানায় এমন আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। শেষ রাতে বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়, ভয় এবং আশা নিয়ে আল্লাহকে তারা ডাকতে থাকে। আল্লাহ তাআলা বলছেন এটার স্বভাব হলো, কানু ক্বালিলাম মিনাল লাইলি মা
শেষ রাতে খুব কম ঘুমায়, বরং শেষ রাতে কম ঘুমায়া ইস্তেগফার করে 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 তারা রাত কাটায়। কারণ শেষ রাতে দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে তিনি ডাকতে থাকেন। শরীরের সবটুকু শক্তি তোলার মাঝখানে এনে বলেন তো তিনি কে? আল্লাহ।